ভাবিয়ে কাইসুজন চাটা খাইয়া লও কুদ্দুর কফিটা খাইতে খাইতে কথাটা মনোযোগ দিয়ে শোনো। ডাইন হাতে খাই, ক্যামেরা তো অনেকে বাম হাতে দেখেন। এবার শোনেন ঘটনা। ভাবিয়ে তার কইলজাটা অকার ফুরাডাই কইলজা, তো অতিরিক্ত কইলজা কি হইছে, গায়ের জোরে সব হয় না, মাঝে মাঝে কি করা লাগে, বুদ্ধিটা খারান লাগে। স্লিপিং শেল আমি কি এটা কোন ডাকা, ঘুমন্ত বেরেন্ডা, ঘুমন্ত অনেক লোক আছে, তারারে দিয়ে যে কোনো কিছু করান যায়। সিচুয়েশন বোঝা না, কটা টেহা দিলে আর কয় তুমি এটা কইরা লাও, একদম সেন্ট্রালও খবর ফাড়ায়াম। ভাবি কয় আমার তালতো ভাই কলজা আছে বেহতার, যাইয়া ফরছে বিপদ। হ্যাঁ, তবে বাবির তালতো ভাই আর এই ঘটনাটা কানেক্টেড টাইপেরই। সারা দেশে এই মুহূর্তে ডেভিল হান্ট চলছে, তাই না, অপারেশন ডেভিল হান্ট। তো প্রথম টার্গেটেড কে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, বিশেষ করে যাদের নামে বিভিন্ন জায়গায় মামলা টামলা বা বিভিন্ন ভাবে এলাকাতে একটু কলার টলার ওচা টোচা দিয়ে হাঁটতো বা মানুষের দেখলে থাপড় চটকানা দিত। আবার অনেক ভালো মানুষই কিন্তু এই ডেভিল হান্টে কানেক্ট হইতে পারে। বাট আমরা চাচ্ছি প্রকৃত যারা আছেন, শুধু আওয়ামী লীগ না, সারা বাংলাদেশে যারাই দলমত রাজনীতির ঊর্ধ্বে গিয়া ডেভিল যারা আছেন তাদের গ্রেপ্তার করা হোক। এখন ডেভিল হান্টের ভয়ে গাজীপুর গ্যারাম শূন্য হয়ে গেছে, পুরুষ নাই, ইয়াং মাইয়া পাইনো নাই, মুরব্বীরা আছে ঘরে ঘরে। আর এর মাঝখানে রাজবাড়িতে ঘটছে আমাদের এক ঘটনা। আপনার রাজবাড়ির পাংশা এলাকায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের 3 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 30 পিস লিফলেট এবং 10টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে বাঁশের লাঠিটা মনে ভুলে একটু বেশি লেগছে। 3 জন 10টা বাঁশ লইয়া কি করতেছে, লিফলেট তো ছোট হইতে পারে, এরকম মাঝে মাঝে হয় আর কি। যাই হোক, কিন্তু এই যে 3 জন, একজন মধ্যবয়সী, 2 জন হচ্ছে আমার মনে হয় একজনের বয়স 55-60-এর কাছাকাছি, আরেকজনের 40, আরেকজনের আশাপাশি 25-30, দলের লাগা আত্মত্যাগী কর্মী। কিন্তু মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে আপনি যখন এই কাজটা করতেছেন, যে সারা বাংলাদেশে এই মুহূর্তে টেবিল হান্ট চলছে, আর আপনি সাহস দেখাইয়া উপরের নেতার কথায় লিফলেট বিতরণ করতে যাচ্ছেন, এটা কিন্তু বোকামি, খেয়াল রাখেন। হ্যাঁ, তো 9 ফেব্রুয়ারি গতকালকে তাদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তো আমাদের ওসি সাহেব বলছেন যে ঘটনা সত্য, যে ভোর 4টা 30 মিনিটে, এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাতে ঘটনা ঘটে। আমরা আগে দেখতাম বিএনপির জামাত মোটামুটি নাই হয়ে গেছিল, মেটিকুলাসলি তারা তলে তলে খেলছে, কিন্তু বিএনপি রাতে বিরাতে মাঝে মাঝে বাড়িত, অথবা দিনের মধ্যে হঠাৎ করে গলি থেকে বেরোতে, যেমন আওয়ামী লীগ বের হচ্ছে মাস্টার্স লাগাইয়া। এরপরে কি শিক্ষা আছে কোন দলের? নাই। কিন্তু আওয়ামী লীগ অপেক্ষা আছে আরেকবার আইয়ালো একদম ফাড়া ফেলবো, আর বিএনপি চিন্তা করতেছে এখন ফাড়া ফেলবো, যারে ফাই কেউ না ফেলে নিজের দলের পোলাপানে নিজেরা ফাড়াই ফেলবো। ফাড়াইতে হবে, এলাকা আওয়াজ দিতে হবে, ভাই আসছে ভাই, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ কি রে কেমন আছিস, মুখ টুক ব্যাখ্যা করে শক্ত করে কথা, সালামটা দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ওয়ালাইকুম, এরকম মোটা গলায় কথা রাখলে তো নেতার ভাবে আইয়া না। আমার এটা এমনি খুলে রাখা লাগছে, আবার তারা অরিজিনালি খুলে রাখে 2-1টা বুতাম লাগাইলে আর কি নেতা হইছ, এলাকা আওয়াজ দিতে হইব ভাই, এলাকা রিটার্ন করছে, এরকম কিন্তু আছে। তো এইসব ঘটনাতে বিপদে পড়ে। তো আমাদের যেই 3 জন গ্রেপ্তার হয়েছেন তারা হচ্ছেন পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখের ছেলে নয়ন শেখ। নিশ্চিন্তপুর এলাকার নাম কি নিশ্চিন্তপুর, হ্যাঁ পুরো এলাকার এখন টেনশনে ফেলাই দিছে। নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন এবং নারায়ণপুর এলাকার মোহাম্মদ নজরুল কাজীর ছেলে রবিউল ইসলাম বাবু। নাম বাবু, এটা কিন্তু অনেক বড় কলজা লই আটতো গেছে। পুলিশ বলছে ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পাংশা মৈশাল্লা বাস স্ট্যান্ড এলাকায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগের সরকার বিরোধী লিফলেট বিতরণ করে, এমন খবরে পুলিশের টহল টিম তাদের গ্রেপ্তার করছে। আর তাদের সাথে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের আরো মানুষ ছিল 15-20 জন, ওইগুলো ধাওয়া খেয়ে পালাই গেছে। আর বাকি যারা ছিল, আচ্ছা বাসের সংখ্যা তাহলে এই কারণে বাড়ছে। পুলিশের বক্তব্য যে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছে সাবেক রেলপথ মন্ত্রী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, তার ছেলে মিতুল হাকিম জেলা আওয়ামী লীগের সদস্য, খন্দকার সাইফুল ইসলাম বুরু পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আইনাল সর্দার, অতুলের নির্দেশে তারা সরকারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে। পুলিশ কিন্তু এখন সত্য কথা বলে। আগে পুলিশ এরকম বলে কথা ফাঁসাই দিছে, বাট এখন আমাদের পুলিশ বদলাই গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পুলিশকে মানবিক হইতে হবে। যাই হোক, বেশি সবসময়
কলিজা ভালো না ভাবিয়ে কয় শোনো এবার আর একটা কথা কইয়া দিও কারে এখন তার জেলো গেছি গিয়া হন তো না তো যদি কখনো ভিডিওটা দেখে কোনটা আর জন্য মারফুত বেশি দিন বাঁচে না আর জন্য মারফুত বুঝেননি কুমিল্লার যারা তারা বুঝছেন না বুঝলে গুগল করেন গুগল একটু ভাষা শিখেন না হ্যাঁ ভালো থাকুন